কি কি বলছো তুমি রায়? কৃষাণু? হ্যাঁ বাবা, কৃষাণু কাল থেকে এখনো বাড়ি ফেরেনি। বাড়ি ফেরেনি? আচ্ছা, ভেতরে এসো জয়কালী, ভেতরে এসো। এবার বলো দেখি রায়, কি হয়েছে কি? কাল সকালবেলায় কৃষাণু বাড়ি থেকে বেরিয়েছে। যাওয়ার সময় আমাকে বলেছিল, তুমি বিকেলে তৈরি হয়ে থেকো, আমি এসে তোমাকে বেড়াতে নিয়ে যাব। তারপর 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 বিকেল পেরিয়ে সন্ধে হলো, সন্ধে পেরিয়ে রাত হলো, রাত থেকে সকাল হলো, কিন্তু কৃষাণু আর বাড়ি বেরোনি। সর্বনাশ। জয়কালী, আমরা থানাতেও গেছিলাম, মিসিং ডায়েরিও করেছি। তাহলে ছেলেটা গেল কোথায়? আচ্ছা মামা, মামা ওর কোনো বিপদ হয়নি তো? জয়কালী, না না, এ তুমি কি বলছো রাই? এরকম অলক্ষণের কথা তুমি বলো না। তাহলে তাহলে কি ও ইচ্ছে করে আমার ছেড়ে চলে গেল? ওর জীবনে কি আমায় আর চায় না? না 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 রাই, এই কৃষাণু অমন ছেলেই নয়, ও বড্ড ভালো ছেলে, ও তোমায় বড় ভালোবাসে। আর তাছাড়া কৃষাণু আর আমি একসঙ্গে থেকেছি, ও তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারে না। তাহলে বাবা ওর বাড়িতে একটা খবর নিন না। জয়কালী, আমি তো কৃষাণুর বাড়ির ঠিকানা জানি না মা। তাহলে আমি এখন কি করব? কোথায় খুঁজবো ওকে? রাই, রাই, অত অত উতলা হয় না, দেখছি আমি। জয়কালী, আমি বরং এক কাজ করি, আমি অয়নকে একটা খবর দিই। অয়ন খবর পেলে নিশ্চয়ই আসবে, অয়ন নিশ্চয়ই কৃষাণুর বাড়ির ঠিকানা জানে। এক কাজ করো, চলো আমি বরং তোমাকে তোমার বাপের বাড়ি পৌঁছে দিই। না, আমি ওখানে যাব না, কিছুতেই যাব না। জয়কালী, তুমি গ্রামের বাড়িতে একা থাকবে কি করে? আমি পারবো মামা, ওখানে তো আমরাই থাকি, ওখানে আমি আমার কৃষাণুর সাথে থাকি, আমি ওখানেই থাকবো। তাহলে চলো ওই বাড়িতেই তোমায় পৌঁছে দিই। না, আমি একাই যেতে পারবো, আমার পথ আমাকেই চলতে দিন। রাই, রাই, সহ্য করতে পারছি না এই দোয়েলকে, আর কিছুতেই সহ্য করতে পারছি না। আমিও সহ্য করতে পারছি না বেবি। কেন কেন আমার জীবনে এলো বলতে পারো? আমার লাইফটাকে হেল্প করে দিয়েছে। দোয়েল শুধু তোর নয়, আমাদের পুরো পরিবারের পরিবেশটা নষ্ট করে দিয়েছে। যা খুশি তাই করছে এখন, যখন খুশি বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছে। ওকে জিজ্ঞেস কর। এই যা খুশিটা ওকে করতে দেওয়া যাবে না বেবি। আই হ্যাভ টু ডু সামথিং। ওর এই বাড়াবাড়িটা আমাকে বন্ধ করতেই হবে। কবে কবে রুদ্র? খুব শিগগিরই, খুব শিগগিরই। কিন্তু কবে রুদ্র? সবকিছু শেষ হয়ে যাবার পর? এরপর তো দোয়েল আমাদের প্ল্যান একেবারে তছনছ করে দেবে, সবকিছু আমাদের হাতের বাইরে চলে যাবে রুদ্র। কুল ডাউন, শান্ত। আমি তো ডক্টর শতপথীকে বলেছি, হ্যাঁ, দেখি না উনি কি করতে পারে। কুল ডাউন। রুদ্র, আর দেখার সময় নেই। ডক্টর শতপথীকে বল তাড়াতাড়ি কোনো একটা স্টেপ নিতে। ঠিক আছে, আমি কাল সকালেই ওনার সাথে কথা বলছি। ডক্টর শতপথীকে বলবি দোয়েলকে আর বেশি দিন বাইরে রাখা যাবে না। বাইরে থাকলে যা খুশি তাই করবে।
ওর জন্য সেই ব্যবস্থা নিতে হবে যে ব্যবস্থা দাদার জন্য নেওয়া হয়েছিল। You mean mental asylum? মেন্টাল অ্যাসাইলাম, পাগলা গারদ। ওর জন্য এটাই উপযুক্ত জায়গা। আমি ভেবেছিলাম আমাদের বাড়িতে আসবে, ভালো খাবে, ভালো পড়বে, সব কিছু নিয়ে আনন্দে থাকবে, কিন্তু না, সব ব্যাপারে দোয়েলকে নাক গলাতে হবে। ঠিক বলেছো পেপে। ইদানিং ওর নাকটা একটু বেশি লম্বা হয়ে গেছে, আর সেই জন্যই সব ব্যাপারে ইন্টারফেয়ার করছে। ওই লম্বা নাকটা কেটে ফেলতে হবে। অধিকারী পরিবারের মালকিন হওয়ার স্বপ্ন দেখছে, এমন শিক্ষা দেব যে স্বপ্ন দেখা তো দূরের কথা, ঘুমোতেও ভয় পাবে দোয়েল। উমা, টাইম কলের জল থেকে বালতিগুলো ভরে এখানেই ফেলে রেখে দিয়েছে। এবার এই লোকগুলোর এমন টিভি দেখার নেশা না। কই রে রাই? আচ্ছা, আমি কি পারি এই ভারী ভারী বালতি টানতে? কি যে সব করে না রায়। কই রে বালতিগুলো নিয়ে? ছোট, এই বালতিগুলো ঘরে ওঠাসনি কেন? কার কথা ভাবছিলে দিদি? রাইয়ের কথা? কই না তো। ভাবছিলেন না? না, ভাবছিলেন না? কি জানি ছোট, কি যে মনে হয়। কি মনে হয়? মনে হয় এটা কি করছে, কি খাচ্ছে, কিভাবে আছে। অনেক দিন তো হয়ে গেল দিদি, এবার মেয়েটাকে ক্ষমা করে দেওয়া যায় না? ক্ষমা? আমরা যে বড় দিদি, আমরা যদি ক্ষমা করতে না পারি। ও দিদি, ও দিদি, দিদি। না রে ছোট, ও আমাকে এবারে সবাইকে যেভাবে অপমান করেছে, ওকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ওটার বিয়ে ঠিক হয়ে গেল, আজ বাদে কাল বিয়ে। দিদি, এমন একটা আনন্দের দিনে আমরা রাইটাকে ভুলে থাকবো দিদি। ও দিদি, দিদি গো, যে আমাদের ভুলে আছে তাকে মনে রেখে কি লাভ বল? না 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 দিদি, না, এ হতে পারে না দিদি। রাই আমাদের দিদি, না রাই। ছোট, একদম চুপ। দিদি, ওর নাম মুখে আনবি না। দিদি, আমি বলেছি না, আমি তোদের বলেছি না, ও যদি এ বাড়িতে পা রাখে, তোরা সবাই আমার মরা মুখ দেখবি, আমার মরা মুখ দেখবি। ঘরে তো রাই নেই।
রায় যে ঘরে নেই খুব ভালো করে জানি। চোখে তো চালসে পড়েছে, দেখতে পাও না ঘরে কেউ নেই? তবে আমিও তো তাই ভাবছি, মেয়েটা কোথায় গেল? যদি গেলি, বলে গেলি না। 10টা মিনিট, মাত্র 10টা মিনিটের জন্য বাড়ির বাইরে খাবার আনতে গিয়েছিলাম, এসে দেখি জলজ্যান্ত মানুষটা হাওয়া। কাতু, আমার বড় ভয় করছে। কিসের ভয়? এমনিতেই রায়ের কম বয়স, এই সময় মনটা চঞ্চল থাকে। তারপর কাল রাত থেকে কৃষাণও বাড়ি ফেরেনি। তো রায় আত্মহত্যা করেনি তো? কি বাজে বাজে কথা বলছো বলো তো তুমি? এখন এসব কথা বলার সময়? হ্যাঁ, আশ্চর্য। তখনই বললাম আমি খাবার আনতে যাই, তুমি বাড়িতে থাকো। তা না, পেছন পেছন লেজ ধরে উনিও চললেন। সরি কাতু। সরি কাতু, আক্কেল বলে কিছু আছে তোমার? কোনোদিনই কিছু ছিল না, এখনো নেই। যাও ঘরে যাও, বসে থাকো গিয়ে, যা করার আমি করছি, যাও। কোথায় যে গেল মেয়েটা, একবার বলে যাবি তো? ভাবনা হয় না বল? আশ্চর্য বাবা। এই যে ভদ্রলোকের মেয়ে, কোথায় যাওয়া হয়েছিল শুনি? আর গিয়েই ছিলে যদি, বলে গেলে না কেন? প্রয়োজন মনে করো না? কি বাবা, আমরা পাষাণ? ভাবনা চিন্তা ভয় কিচ্ছু আমাদের নেই? কিচ্ছু হয় না? কাকিমা, আমি রোজু মামার কাছে গিয়েছিলাম নাকি খবরটা জানাতে। ঠিক আছে, ভালো করেছো। চল, এবার কিছু খেয়ে নেবে, কেমন? সারাদিন পেটে কিচ্ছু পড়েনি, শরীর খারাপ করবে না। আমি তো খাবার আনতেই বাইরে গিয়েছিলাম। আমি এখন খাবো না, আমার খেতে নেই। রায়, এরকম বলে না মা, না খেলে শরীর খারাপ করবে যে। কেঁদো না, আমি বলছি, দেখো সব ঠিক হয়ে যাবে রায়, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি। কাকিমা, ঠিক হয়ে যাবে রায়। এই নে তোর অ্যালবাম। তখন থেকে ছবি দেখবো দেখবো করে একদম পাগল হয়ে গেলি। নে দেখ। জামা, এটা তুমি? কি সুন্দর দেখতে ছিলে গো ছোটবেলায়। কি দারুণ, সত্যি বলছি, খুব দারুণ লাগছে, অসাধারণ তো। বাবা পুরো ঝুরঝুরে হয়ে গেছে গো। এই বাচ্চা দুটো কে গো মিরামা? কই দেখি। এই যে এটা। ও, এই তো রুদ্র আর চন্দ্রা রে। ওদের আরো ছবি আছে, দেখ না, দেখ দেখ। কোথায় গেল সেই দোলনার ছবিটা? এই যে দোলনায় দেখ। আর এই যে ঝগড়া করছে সে, ওই যে জন্মদিনের কেক কেটে খাওয়াচ্ছে। ওরা দুজনে দুজনকে খুব ভালোবাসতো, তাই না মিরামা? সে আর বলতে, খুব ভালোবাসতো। তাহলে তো বিয়ে হলো না কেন? রুদ্রর বাবা চাইলেন না, তাই। কেন চাইলেন না কেন? অধিকারী পরিবারের একটা মান সম্মান আছে না? রুদ্র সে পরিবারের একমাত্র উত্তরাধিকারী। সে একজন আশ্রিতার মেয়েকে বিয়ে করবে, তা কখনো হয়? খুব কষ্ট পেয়েছিল দুজনে, খুব। আর আমার মেয়েটা তো কিন্তু রুদ্র যা চেদি আর চন্দ্রকেও খুব ভালোবাসতো, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলো কেন? বাবার ভয়। রুদ্র বাবাকে ভয় পেত? ওই বাবা যে ভয় দেখিয়েছিলেন যে চন্দ্রাকে যদি বিয়ে করে তাহলে সম্পত্তি থেকে একেবারে বঞ্চিত হবে।
তার মানে রুদ্র আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। গড, নিরামা এটা কি করলো? জুয়েলকে সব সত্যি কথা বলে দিল। খুব ভালো হয়েছে। পড়বে? এবার চোখ বোঝো। কেন? বোঝো না? চোখ খুলবে না কিন্তু।